খাদ্যের জন্য প্রাণী হত্যা প্রসঙ্গে অনেকে আমাকে বলেছিলেন যে এইরকম যদি চলতে থাকে, মানে শুধুই উদ্ভিজ্জ খাবার খাওয়া হয়, বাঘ যদি হরিণ না খায় তাহলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, হরিণ বেড়ে যাবে, এরকমের কিছু নিয়মের কথা। তো বাস্তবে দেখা যায় বাঘ অনেক কমে গেছে সংখ্যায়, কিন্তু হরিণ বেড়ে যায়নি। তো এটা যদি আমি ছেড়েও দিই, তো খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহের দিকে তাকালে দেখা যাবে খাদ্য শৃঙ্খলের প্রকৃতি ধ্রুবক নয়, এটা পরিবর্তিত হয়ে এসেছে, বিবর্তিত হয়েছে। আগে খাদ্য শৃঙ্খলের মধ্যে বাঘ হরিণ বিপুল সংখ্যায় ছিল, এক সময় বিপুল সংখ্যায় না থাকলেও অনেক বেশি সংখ্যায় ছিল। এখন যেটা খুবই কম সংখ্যায় রয়েছে, তবু খাদ্য শৃঙ্খল টিকে আছে। তো খাদ্য শৃঙ্খলের এলিমেন্টটা গুরুত্বপূর্ণ নয়, এলিমেন্ট চেঞ্জ হয়ে গেলেও খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ অটুট থাকে। তো প্রাণীজ খাদ্যের পরিবর্তে বিকল্প খাদ্য হিসেবে যদি অন্য খাদ্য আসে, তবুও খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ অটুট থাকবে এবং কোনো সমস্যা হবে না। ভারতের 20% মানুষ অন্তত তারা প্রাণীজ খাদ্যের বদলে অন্য খাদ্য খেয়ে বেঁচে আছে। তো সেখানে খাদ্য শৃঙ্খল অটুট রয়েছে। তো এখন যদি বিকল্প খাদ্য বাজারে এসে যায়, সেটা খুব একটা কঠিন কাজও হবে না। তো তাহলে প্রাণী হত্যা থেকে আমরা বিরত থাকতে পারবো।